আসসালামু আলাইকুম, ইটস মি আফিয়া ফ্রম মিরপুর। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই তো দেখতেই পাচ্ছ আমি ভাউচার পেয়েছি। আমি না, আমার হাজব্যান্ড পেয়েছে তার কোম্পানি থেকে। তো সেই ভাউচারগুলো আমি অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম। একটা সোফা কিনবো, বেডকাম সোফা। তো পরে আরও 7-8 হাজার টাকা ভরতে হবে দেখা পরে আমরা প্ল্যান চেঞ্জ করে আমার রান্নাঘরে যা যা দরকার ছিল, মানে আমার উইশ লিস্টে যা যা রেখেছিলাম সেগুলো নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যে আজকেই নিয়ে আসবো। যাই হোক, এখানে আমি একটা পার্পল কালার ড্রেস পরেছি বাটি পিনের, অনেক সুন্দর লাগতেছিল ওই দিন। যাই হোক, নিজের প্রশংসা নিজেই করতেছি। তো এখান থেকে আমার বাসার থেকে বের হচ্ছি। আমার এটা সিঁড়ি, আমাদের বাসার সিঁড়ি দিয়ে যাচ্ছি নিচে। তো এখানে আমি বেস্ট বাইতে চলে আসছি। এটা মিরপুর 1 নাম্বার বেস্ট বাইতে গিয়েছিলাম, সনি হলের অপোজিটে। তো কিছু কথা বলতে চাই, আমি বেস্ট বাই থেকে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ অনেক কিছুই ছিল না। আমার যে চুলাটা পছন্দ হয়েছিল সেটা আমি নিতে পারি নাই, প্লাস আমার হাজব্যান্ড যেটা পছন্দ করেছে সেটাও নিতে পারি নাই। অনেকটা ধকল গিয়েছে ধরতে গেলে। তো এখানে আমার মেয়েকে নিয়ে যে এই ট্রলিতে বসে দিয়েছে, ও দুষ্টামি করতেছিল। আর এই র্যাকটা আমি বেস্ট বাইয়ের ওয়েবসাইটে ব্ল্যাক কালার দেখেছিলাম, কিন্তু ব্ল্যাক কালার ছিল না তাদের কাছে, এই স্টিল কালারটাই ছিল। তারপর আমি এই স্টিল কালারটায় 1 পিসই ছিল, আর কোনো ভ্যারাইটি ছিল না। তো এটাই আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি চুলাগুলো দেখাচ্ছি তোমাদেরকে, সবগুলোতে 15% 10% ডিসকাউন্ট ছিল। আমি ডিসকাউন্ট ছাড়াটাই নিয়েছি। আমার এই ব্ল্যাক কালার চুলাটা এত ভালো লেগেছিল, কিন্তু লাস্টে যখন ডিসাইড করলাম এইটাই নিব, কিন্তু তখন এটা ছিল না। পরে আমার হাজব্যান্ডের এই রেড কালারটা পছন্দ হয়েছিল। তো পরে বললাম তাইলে আমাদেরকে এই রেড কালারটা দিন। তারা এটাও বলতেছিল যে এটাতেও সমস্যা, এটাও দেওয়া যাবে না, এটা 1 পিস সমস্যা আছে, ডিসপ্লেতে রেখেছি। তো আমার কথা হলো, যেটাতে সমস্যা থাকে, যেটা আপনারা দিতে পারবেন না, তাহলে সেটা সাজিয়ে রাখার তো কোনো মানে হয় না। যাই হোক, এখানে আমি দেখাচ্ছি আমি কি নিয়েছি। আসলে নেওয়ার ভিডিওগুলো নিতে পারি নাই, কারণ আমার ছোটো বাচ্চা কোলে ছিল, অনেক কিছুই ভিডিও নেওয়া হয় না। তো এই চেয়ারটাও নিয়েছি, ওই র্যাকটা নিয়েছি, তাও আরও অনেকগুলো প্লেট নিয়েছি, যেগুলো আমি তোমাদেরকে একটু সামনে ভিডিওতে গেলেই তোমরা দেখতে পারবা। মানে আমি তো উইশ লিস্টের বাহিরে অন্য কোনো কিছু নিব না, তাই আমি যা যা উইশ লিস্টে ছিল, যেগুলো আমার বাজেটের ভিতরে হয়েছে, আমি সেগুলোই নিয়েছি। প্রায় 12,000 টাকা সামথিং শপিং করেছি। 12,000 টাকা শপিং করার পর জানতে পারলাম যে ওখানে প্রায় 17,000 টাকার ভাউচার ছিল। যদি আমি আগে এটা ভালো করে বাসায় চেক করে যেতাম, তাহলে অবশ্যই আমি আগের সোফাটা নিতাম, পরে আমি রান্নাঘরের জিনিসপত্র নিতাম। যাই হোক, এই যে এই জিনিসগুলো নিয়েছি, ভাইরাল প্লেটগুলো নিয়েছি, একটা বোতল নিয়েছি, একটা র্যাক নিয়েছি, অনেক কিছু নিয়েছি। নেক্সট ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দিব রান্নাঘরে আমি কি নিয়েছি আর কিভাবে সাজিয়েছি ইনশাল্লাহ। এই ব্লগটাও একদমই ছোট, কারণ আমার বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম। আমি ছোট ছোট করে ক্লিপ নিয়ে রাখছিলাম, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো পরের দিন আমি আমার চুলাটা খুলছিলাম যে আমি একাই চুলাটা লাগাইতে পারবো, কারণ আমার জামাই তো রাত্রে লেট করে আসে, দেখা যায় দিনে ঘুমায়। বেশিরভাগ সময় কোনো কিছু বললে, একদিন বললে 10 দিন পর হয় আমার কাজগুলো। তো আমি ভাবতেছিলাম আমি লাগাইতে পারবো। যখন আমি ফেলার পর দেখলাম যে না, এটা আমার পক্ষে পসিবল না, কারণ যে সিলিন্ডার যেহেতু আমি ইউজ করি, সিলিন্ডারের পাইপটা আমার পক্ষে লাগানো সম্ভব না। এখানে আমার 2টা বাচ্চা ডিস্টার্ব করতেছিল। আসলে বাচ্চাদের নিয়ে একটু ভিডিও করে শান্তি নাই, তো আমি এটা খুলতেছিলাম যে খুলে আমি একাই লাগাইতে পারবো, কিন্তু লাগাইতে তো আর পারি নাই। কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আমি কোন কালারটা নিয়েছি। সেই চিরচেনা কালার, স্টিল কালারটাই নিয়েছি, কারণ ওই 2টার থেকে একটাও তাদের কাছে ছিল না। আর বাকিগুলো খুব বাজেটের বেশি ছিল, 9,000 10,000। আমি এটা নিয়েছি 5,800 সামথিং দিয়ে, এটার ভিতরে কোনো ডিসকাউন্ট ছিল না। তো এটা নিয়েছি, আর এটাই খুলতেছি যে দেখাচ্ছি কেমন হয়েছে। এমনি ভালোই হয়েছে, চুলা জ্বালিয়েও দেখেছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কেমন হয়েছে। আজকের ভয়েসটা একটু ভালো হবে না, কারণ মেয়েটা আমার মোবাইলে পানি ফেলে দিয়েছে। অনেক কষ্ট করে আজকে ভয়েস দিতেছি, আমি জানিও না ভয়েস হচ্ছে কি না। ভয়েস দেওয়ার পরে আমার বোনকে পাঠিয়ে জিজ্ঞেস করতেছি ভয়েস হচ্ছে কি না, তারপরে আবার ভয়েস দিতে আসছি। যাই হোক, আজকের ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবা। আমি এমনি চুলাটা দেখে অনেক ভালো লাগছে, কারণ যে আমি একটা চুলা দিয়ে অনেক কষ্ট করে প্রায় 1 বছরের মতো কাজ করতেছি উপরে আসার পর থেকে। তো এখন 2টা চুলাতে একটু আরামে কাজ করতে পারবো, তাড়াতাড়ি কাজ করতে পারবো। কারণ হলে একটা চুলাতে রান্না করতে করতে দেখা যায় যে একটা হইলে আরেকটা বসাও, আরেকটা হইলে আরেকটা বসে, এইভাবে অনেক সময় চলে যায়। ইনশাল্লাহ এখন আশা করি যে 2টা চুলায় কাজ করে তাড়াতাড়ি আমি সব কাজ ফিনিশ করে আমি ঘরেও সময় দিতে পারবো, বাচ্চাদেরও সময় দিতে পারবো, আমার কষ্টটা একটু কম হবে। আমার ভিডিও এই পর্যন্ত যদি এখন তোমরা দেখে থাকো, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। একটা কমেন্ট করে দিলে ভালো হয়, কারণ তাহলে উৎসাহ লাগে আরও নেক্সট ভিডিও
ভিডিও বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছ কি করলাম আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ। তোমাদের অনেক ধন্যবাদ যারা এই পর্যন্ত কমেন্ট করেছো, লাইক করেছো আর আমার পাশে ছিলা। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।